ঘোষণাটি তাহলে চলেই আসলো। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়ানডে ক্রিকেট ছাড়ার কথা ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। মুশফিকের এই ঘোষণার সঙ্গে সঙ্গে 17 বছরের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। 2006 সালে বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো ওয়ানডে খেলেছিলেন মুশফিকুর রহিম। এরপর তিনি বাংলাদেশ দলের হয়ে 274টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন। 274 ম্যাচের মধ্যে তার 50 করেছেন 49টিতে, সেঞ্চুরি 9টিতে এবং তার ব্যাটিং গড় 36.42। মুশফিকুর রহিমের ফর্ম গত কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছিল না। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স ছিল অত্যন্ত হতাশাজনক। ভারতের বিপক্ষে 0 এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 2 রানে আউট হন। রানের সংখ্যার থেকেও আসলে মুশফিক যে পরিস্থিতিতে বা যে ধরনে আউট হয়ে ফিরেছেন সেটাই ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বেশি হতাশার জন্ম দিয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। মুশফিকুর রহিমের ফর্ম কতটা খারাপ অবস্থায় ছিল তার একটা নমুনা হচ্ছে যে তিনি সর্বশেষ 50 পেয়েছিলেন 2024 সালের মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর তিনি আর 50-র দেখা পাননি। মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহকে নিয়ে এক ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা যে কোনো কিছু ঘটতে যাচ্ছে, এই কানাঘুষাটা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির বাজে পারফরমেন্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের সঙ্গে বসার পরিকল্পনা করছিল এবং তাদের পরিকল্পনা জানার একটা সিদ্ধান্ত হয়েছিল ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তার আগেই মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে তিনি আর ওয়ানডে খেলবেন না। যদিও তিনি টেস্ট খেলার কথা জানিয়েছেন, টেস্ট খেলে যাবেন তিনি। 2022 সালে তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। প্রিয় দর্শক মন্ডলী, আগেই বলেছি যে মুশফিকুর রহিমের বিদায় বাংলাদেশের ক্রিকেটের একটি বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি। বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন মুশফিকুর রহিম। 2005 সালে ইংল্যান্ড সফরে ডেভ ওয়াটমোর এক বালক সদৃশ ক্রিকেটারকে দলে নিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই সময় তিনি মুশফিকুর রহিম সম্পর্কে বলেছিলেন যে ছেলেটি দেখতে ছোটখাটো হলেও তার মাথা খুবই পাকা এবং একজন খুবই বুদ্ধিদীপ্ত ক্রিকেটারের প্রতিচ্ছবি তার মধ্যে দেখতে পেয়েছিলেন ডেভ ওয়াটমোর। সেই লর্ডসে তার ডেবু প্রথম ম্যাচে তিনি খুব একটা ভালো কিছু করতে পারেননি, কিন্তু সম্ভাবনার ব্যাপারটি জাগিয়েছিলেন। এরপরের 17-18 বছর বাংলাদেশের ক্রিকেটের একটা অধ্যায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাস লিখতে গেলে যে কয়জন ব্যক্তির নাম আসবে তাদের মধ্যে একজন হচ্ছেন মুশফিকুর রহিম। তবে একটি বিষয় এখানে আলোচনা দাবি রাখে, মুশফিকুর রহিম যে কোনো বিচারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই থাকে না। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের ক্রিকেটের সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নু। আবার অনেকেই বলেন যে মুশফিকুর রহিম মিনহাজুল আবেদীন নান্নুকেও ছাড়িয়ে গেছেন। অসাধারণ একজন ব্যাটসম্যান, অসাধারণ ডেডিকেশন তার গোটা ক্যারিয়ার জুড়ে ছিল। আসলে মুশফিকুর রহিম আজকে বিদায় বেলা একটা জিনিস সাংবাদিক হিসেবে বলতে পারি, মুশফিকুর রহিম যে মানের যে পর্যায়ের ক্রিকেটার, সে পর্যায়ের মর্যাদা তিনি কতটুকু পেয়েছেন, সেই অনুযায়ী মর্যাদা পেয়েছেন কিনা সেটা নিয়ে আলোচনার অবকাশ থাকতে পারে। এক্ষেত্রে মুশফিকুর রহিমকে সঙ্গে বাদ বাকিদের কমিউনিকেশন গ্যাপের একটা ব্যাপার ছিল সবসময়। যারা ব্যক্তি মুশফিককে সামনাসামনি দেখেছেন তারা সবাই এক বাক্যে ব্যাপারটি স্বীকার করবেন। মুশফিকুর রহিম আসলে নানা কারণেই খুব এক্সপ্রেসিভ
কোনো ব্যক্তি ছিলেন না, একটু আহ অন্তর্মুখী চরিত্রের ক্রিকেটার ছিলেন। এটা ঠিক যে সর্বোচ্চ সততার সঙ্গেই তিনি আসলে তার গোটা ক্যারিয়ারে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে অনেক সমালোচনা ছিল, তার পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা ছিল, আমরা নিজেরাও সমালোচনা করেছি। আমি নিজেও আমার এই চ্যানেলে মুশফিকুর রহিমের পারফরমেন্স নিয়ে সমালোচনা করেছি, বলেছি যে এত বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন কিন্তু তার খেলায় কোনো ইম্প্যাক্ট নেই, কোনো কার্যকারিতা নেই। এই জিনিসগুলো আসলে বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অ্যাসেট ছিলেন। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না। 274টা ওয়ানডেতে তার ব্যাটিং গড় 36.42। এই ব্যাটিং গড়টাও কিন্তু তার ক্যালিবারকে সঠিকভাবে নির্দেশিত করে না। তিনি 36.42 ব্যাটিং গড়ের চেয়েও অনেক ভালো ব্যাটসম্যান ছিলেন বলে আমার বিশ্বাস, এবং শুধু আমি না, যে কোনো ক্রিকেট প্রেমী বলবেন তার ব্যাটিং গড় আসলে আরো বেশি হওয়া উচিত ছিল। মুশফিকুর রহিমের একটা আক্ষেপ অবশ্যই থাকবে বিদায় বেলায়, বাংলাদেশকে অনেক বেশি ম্যাচ জেতাতে না পারার আক্ষেপটা তার আছে, যেটা তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায় পোস্টে এক জায়গায় তিনি সে আক্ষেপটার তিনি প্রকাশ করেছেন। কিন্তু এটাও তিনি বলেছেন যে তিনি সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সঙ্গে তিনি খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। যেটা তিনি পারেননি, যেটা করতে পারেন সেটা তার ব্যর্থতা। মানুষের ব্যর্থতা আসতেই পারে, মুশফিকুর রহিমও মানুষ, তিনি হয়তো চেষ্টা করেছেন, তিনি পারেননি। আরো বেশি ম্যাচ জেতাতে পারলে আমরা অনেক বেশি খুশি হতাম। তারপরও মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটকে যতটুকু দিয়েছেন সেটা আসলে কৃতজ্ঞতার সঙ্গেই আমরা স্বীকার করি। আরেকটা মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটে আসবে কিনা সেটা নিয়ে আলোচনার হতেই পারে, তবে আমার কাছে মনে হয় গত 17 বছর মুশফিকুর রহিম যে সার্ভিস বাংলাদেশ দলকে দিয়েছেন, এরকম সার্ভিস আরেকজন ক্রিকেটারের কাছ থেকে পাওয়া বেশ কষ্টকরই। জানি না, সচিন টেন্ডুলকারের পরে ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলি এসেছেন, প্রজন্মান্তরে ভালো ক্রিকেটার আসেন, আমরাও সেটাই চাইবো যে বাংলাদেশের একটা ভালো প্রজন্ম এতদিন বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, প্রকৃতির নিয়মে এরা সবাই চলে যাবেন। নতুন যারা আসবেন তারা সেই মুশফিক, তামিম, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহদের লিগেসিটাই তারা বহন করবেন, সাফল্যের সঙ্গে বহন করবেন, এই আশাই আমরা করি। বিদায় বেলায় মুশফিকুর রহিমকে আবারও টুপি খোলা অভিনন্দন। মুশফিক, আপনার কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট অনেক কিছুই পেয়েছে। আজ আপনার ব্যর্থতা বলুন, আপনার প্রতি হতাশা বলুন, সেটা একদিকে সরিয়ে রেখে আপনাকে শুধু অভিনন্দনই জানাতে পারি, শুভেচ্ছাই জানাতে পারি, আপনাকে বড় একটা ধন্যবাদই আমরা কেবল জানাতে পারি।